সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। গুড গুড নাইট। এখন আমি রাতে পাঠ দিতেছি, বা গুড ইভিনিং বলা যেতে পারে। তা আমি তোমাদেরকে বলছিলাম যে গত বছর যে আমি 2026 সালের জানুয়ারি মাসের 2 তারিখে বা 3 তারিখের থেকে আমি ইংরাজি এবং বাংলা পাঠ দিব। তাই তোমাদের আজকে আমি ইংরেজি পাঠ দিচ্ছি। একদিন ইংরাজি দিব, একদিন বাংলা দিব, এভাবে তোমরা পাঠটি দেখো। গতবার তো আমি গণিত পাঠ দিছি, অনেকে দেখছো, আবার পরবর্তী একটা সারা পাই নেই, তারপরে আমি শেষের দিকে আর কিছু পাঠ দেই নেই। আশা করি যারা এবার যারা দ্বিতীয় শ্রেণীতে উঠছো, তারা আমার আগের দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠ দেওয়া আছে। তোমরা ওই গণিত পাঠটি, ওই যে আমার প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন, প্রাইমারি ইডিইউসি এই কোটা লিখলেই দেখা যাবে আমার প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন আসবে, আমার ছবি সম্বলিত চ্যানেলটা আসবে। তারপর ছবিতে ক্লিক করলে 1 থেকে 5 পর্যন্ত তোমরা পাঠ পাইবা। তো সেখানে আমার গণিতের গতবারের গণিত পাঠগুলি দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীতে। যারা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠলা তারা ওই পাঠটি দেখে নিতে পারো। আমি আজকে এবার হয়তো গণিত পাঠ দিব না, তাই আমি ইংরাজি এবং বাংলা দেবো। আজকে আমি তোমাদের ইংরাজি পাঠ দিই, আমরা ছোটো ছোটো করে পাঠ দিব, যাতে তোমরা অতি সহজে শিখতে পারো। আমি অল্প অল্প করে প্রতিদিন তোমরা দেখো, তাইলে কিন্তু আমাদের 1 মাস আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? তাই আমি আজকে খুব কম পাঠ দিচ্ছি, নতুন তো আজকে আমি একটু কম দিই। তোমরা যদি মনে করো একটু বেশি পাঠ দেওয়ার দরকার, আমি একটু পরে মাস দিন থেকে একটু বেশি দিব। তাই আজকে অল্প একটু পাঠ দিই, ঠিক আছে? তাহলে শুরু করি। তো তোমাদের ইংলিশ বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে ক্লাস 2। ইংলিশ ফর টুডে ক্লাস 2। আমরা প্রথম পাঠ আজকে শুরু করি, ইউনিট 1। এখন তোমাদের কি বলছে দেখো তো, আমি একটুখানি শুধু ভূমিকাটাই পড়াবো আজকে। গ্যাটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্যাটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্যাটিংস মানে কি? অভিবাদন। ইন্ট্রোডাকশন অর্থ ভূমিকা, কোনো কিছু একটা বিষয়ের মধ্যে মেন কিছু কথা লেখা প্রথম দিকে আমরা লিখি, সেটাকে ইন্ট্রোডাকশন বলে, ভূমিকা। অ্যান্ড ফেয়ারওয়েলস এবং বিদায়। আমরা যখন বিদায় দেয় না, মাসে বিদায় দেয় না, কত বিদায় অনুষ্ঠান হয়, কেউ চলে গেলে এক জায়গায়, তখন ফেয়ারওয়েলস দেওয়া হয় তাকে। হ্যাঁ, হ্যাঁ, সেটাকে বিদায় অনুষ্ঠান করা হয়, তাকে একটা গিফট টিপ দিয়া বা তাকে একটু অভিবাদন জানানো হয় বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, সেটাকে ফেয়ারওয়েলস দিই, তাই না? ফেয়ারওয়েলস মানে বিদায় অনুষ্ঠান। তাই আমরা বুঝলাম গ্যাটিংস, হ্যাঁ, অভিবাদন, ইন্ট্রোডাকশন, ভূমিকা, অ্যান্ড ফেয়ারওয়েলস, এবং অ্যান্ড অর্থ এবং, ফেয়ারওয়েলস অর্থ বিদায় অনুষ্ঠান। তা গ্যাটিংস, হ্যাঁ, অভিবাদন। আমরা এতে কি আছে? ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ অর্থ তোমরা জানো? আচ্ছা, আমি একটু পরে অর্থটা বলি। ওয়ার্ম আপ, স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম। হ্যালো, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার। ওয়ার্ম আপ অর্থ কি? গা গরম করো। ওয়ার্ম আপ মানে গাটা, মানে শরীরটাকে গরম করতে বলছে। ওয়ার্ম আপ, প্রথমে শরীরটা গরম করতে বলছে, মানে একটু দৌড়াদৌড়ি করলে বা একটু হাঁটাহাঁটি করলে আমাদের শরীরটা একটু গরম হয়। বসে থাকলে তো আমাদের গরম হয় না, একটু হাঁটাহাঁটি করলে বা একটু দৌড়াদৌড়ি করলে আমাদের শরীরটা গরম হয়, সেটাই বলছে ওয়ার্ম আপ। স্ট্যান্ড অর্থাৎ দাঁড়াও, ইন এ সার্কেল। সার্কেল মানে একটা বৃত্তের মধ্যে দাঁড়াইতে বলছে, যে বৃত্ত করে দাঁড়াইতে বলছে। দেখো তোমরা ছবিটা দেখো, লুক অ্যাট দি পিকচার। ছবিটা দেখলে বুঝতে পারবা কীভাবে দাঁড়াইছি ছেলেমেয়েরা, সেভাবে দাঁড়াইতে বলছে। স্ট্যান্ড অর্থাৎ দাঁড়াও, ইন এ সার্কেল মানে বৃত্ত করে তাকাও, এবং প্লে এবং খেলো, দ্য গেম এবং এই খেলাটি খেলো, অ্যান্ড প্লে দ্য গেম। হ্যালো, ফলো দ্য ইনস্ট্রাকশন অর্থাৎ শুনো, হ্যালো, হ্যাঁ, ফলো মানে অনুসরণ করো, দ্য ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা, ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার, তোমার শিক্ষকের যে তোমার নির্দেশনা দিবে কিভাবে খেলাটা খেলতে হবে, সেই তোমার শিক্ষকের নির্দেশনাটা অনুসরণ করে তোমাকে খেলাটা খেলতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা আবার একটু দেখি। গ্যাটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্যাটিংস, এ ওয়ার্ম আপ, স্ট্যান্ড, হ্যাঁ, ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম। হ্যালো, ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইউর টিচার্স। এখন গেটিং, তোমাদের বানাম যদি শিখতে চাও তোমরা বানাম শিখতে পারো। GREETING, তোমরা বানামটা তো তোমরা দেখে দেখে পড়তে পারবা। গেটিং, GREETING, গেটিং। ইন্ট্রোডাকশন, আইন, TRU ট্রু, ইন্ট্রোডিউস ডাক, TION স্বন উচ্চারণ হয়। হ্যাঁ, আর এস যোগ আছে এটা। ইন্ট্রু,
আইনিন টিআরও ট্রু ডিউসি ডাক টিআইওএন এর সংস এর যোগ আছে তাই সংস অ্যান্ড এন্ড ফেয়ারওয়েল FARE ফেয়ার WELLS ফেয়ারওয়েলস গ্রেটিং মানে আমরা শিখছি ওয়ার্ম আপ WARM1 আপ ওয়ার্ম আপ মানে আমরা বলছি গা গরম করো স্ট্যান্ড অথবা দাঁড়াও STAND স্ট্যান্ড অথবা দাঁড়াও তোমাদের শব্দরত্ব বানান এবং রিডিং দুটো সবই পড়বা বাংলা ইংলিশটি বাংলা পড়বা আবার বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করবা তাহলে তুমি সত্যিকার ইংলিশ লক্ষ হইতে পারবা স্ট্যান্ড ইন এ সার্কেল মানে দাঁড়াও ইন এ সার্কেল SCIR CL সার্কেল অর্থ বৃত্ত স্ট্যান্ড অর্থ দাঁড়াও ইন অর্থ মধ্যে এ অর্থ একটি অর্থাৎ বৃত্তের মধ্যে দাঁড়াও অ্যান্ড প্লে PLAY প্লে মানে খেলো যে আমরা খেলাধুলা করি তাকে প্লে বলে PLAY প্লে দ্য গেম মানে যে কোনো খেলার আমরা গেম বলি তাই না GAME গেম খেলাটা দি গেম মানে খেলা মানে গেমটাকে যে খেলাটা হয় সেটাকে গেম বলে হ্যালোটা কি একটা আমরা তো কাউকে দৃষ্টি আকর্ষণের জন্য হ্যালো বলি না হ্যালো মানে শুনো তো গেম বানাবে GAME গেম আর HELLOW হ্যালো তো আমরা সবসময় বলি তোমরা জানো মোবাইলে কথা বলি হ্যালো মানে দৃষ্টি আকর্ষণ করা তাকে বুঝতে পারতেছে কিনা সে আগে তাকে শুনাই হ্যালো সে শুনতেছে কিনা হ্যাঁ তখন আমি হ্যালো দিয়ে তাকে দৃষ্টি আকর্ষণ করি ফলো মানে কি অনুসরণ করে FOLLOW ফলো মানে অনুসরণ করো অনুসরণটা কি তোমরা বুঝো যে আমি একটা কাজ করলাম সেই কাজটা তুমি কিভাবে করলাম তুমি দেখে অনুসরণ করলা এবং সেভাবে করার চেষ্টা করলা এটাকে বলে ফলো ইনস্ট্রাকশন মানে নির্দেশনা কি নির্দেশনাটা দিতেছে তোমাকে কি বলতেছে লিখতে বললে তুমি লেখো তাই না তো মাথা উঁচু করতে মাথা উঁচু করো মাথা নিচু করলে মাথা নিচু করো হাত সোজা করতে বলে সোজা করো যেভাবে করতে বলে এই নির্দেশনাটা দেয় সেই অনুযায়ী কাজ করা এটা হলো ইনস্ট্রাকশন অফ ইউ টিচার মানে তোমার শিক্ষকের অফ ইউ মানে তোমার টিচার মানে শিক্ষক তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করতে বলছে টিচার বানান তুমি হয়তো অনেকেই পারো TACHER টিচার তোমার বানানগুলি পড়ার চেষ্টা করবা সাথে সাথে শব্দ অর্থগুলি পড়বা এবং ইংরেজিতে বাংলা এবং বাংলাতে ইংরেজি করার চেষ্টা করবা হ্যাঁ তাহলে তোমরা সত্যিকার ইংরেজিতে দক্ষ হতে পারবা আবার বলি তাই আমি আরেকবার পুরো শেষ করে দিই গ্যাটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস গ্যাটিংস A warm up, stand in a circle and play the games. Hello, follow the instruction of your teacher. ঠিক আছে আজকের মতো আমি এখানে শেষ করে দিই তোমরা এভাবে প্রতিদিন পাঠ দেখো আমি কাল পরের দিন বাংলা দেবো আজকে ইংরেজি দিলাম ঠিক আছে তো সবাই ভালো থাকো গুড বাই টাটা